আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারের বেসিক তাপ, এক প্রকার শক্তি, তাপমাত্রা, তাপের পরিমাপ এগুলো আমরা ছোটবেলায় অল্প হলেও জেনে আসছি। ঠিক আছে, তাপমাত্রা যেমন ধরো আমরা কারো জ্বর হলে বলি তার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি 102 ডিগ্রি জ্বর হয়েছে। আসলে ওটা কি তাপমাত্রা। তো আমরা বেসিক জীবনে আমাদের জীবনে এটা সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া আছে। তাও এই চ্যাপ্টারটাতে আমরা ডিটেলস জানবো বস্তুর উপর তাপের প্রভাবটা কেমন আর তাপমাত্রা জিনিসটা কি বা তাপমাত্রার প্রভাব কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো দেখো আমি দুইটা সংজ্ঞা দুইটা টার্ম লিখে রাখছি এখানে, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তো আমার দুইটা সংজ্ঞা বুঝতে হবে। তাপ জিনিসটা কি? তাপ জিনিসটা হচ্ছে আমাদের মূলত এটা হচ্ছে, লিখো তোমরা খাতা কলম নিয়ে বসবো অবশ্যই। তাপ জিনিসটা হচ্ছে আমাদের শক্তির প্রবাহের একটি উপায়। শক্তির প্রবাহের একটি উপায়। আচ্ছা, শক্তির প্রবাহের উপায় মূলত দুই ধরনের। শক্তির প্রবাহের উপায় মূলত দুই ধরনের। একটা হচ্ছে আমাদের যান্ত্রিক উপায়, আর একটা হচ্ছে আমাদের অযান্ত্রিক উপায়। এটা যান্ত্রিক আর এটা কি অযান্ত্রিক। যান্ত্রিক উপায় অলরেডি আমরা শিখে আসছি, কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারটা শিখে আসছি না? ওখানে কি আমরা দেখছি, আমি যদি বল দিই তার ফলে স্মরণ হয়, স্মরণ হলে তার ফলে কাজ হয়, তাই না? কাজটা হচ্ছে কোত্থেকে? এই যে আমি একটা বস্তুকে ঠেলা দিলাম, ধাক্কা দিলাম, এটার ফলে কাজ হচ্ছে। কারণ কাজটা হচ্ছে কোত্থেকে? এই যে আমি সারাদিন বাসায় বসে বসে খাবার দাবার খাচ্ছি, এটা রাসায়নিক শক্তি পাচ্ছি। ওই রাসায়নিক শক্তি খরচ করেই তো আমি বলটা দিচ্ছি। তার মানে আমার ওটা ইউজ করে আমার কাজটা হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই যান্ত্রিক মানে কি, এটা তো আমার কাজের মাধ্যমে কি হবে? শক্তির প্রবাহ হবে। কাজের মাধ্যমে শক্তির প্রবাহ হবে। মানে এখানে আমার কি হবে? বল থাকবে, স্মরণ থাকবে ইত্যাদি। বল, স্মরণ ইত্যাদি থাকবে। দেখা যাচ্ছে আশা করি? বল, স্মরণ ইত্যাদি। ওকে, দেখা যাচ্ছে, সুন্দর। বল, স্মরণ ইত্যাদি আমার থাকবে। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারটাতে আমরা কাজের বা শক্তির প্রবাহের অযান্ত্রিক উপায় এটা সম্পর্কে জানবো। আর এটাই হচ্ছে আমার তাপ। মানে বুঝো, আমরা আগের ক্লাসগুলোতে কি করে আসছি, শক্তির প্রবাহের একটা উপায় ছিল কাজ করা। ঠিক আছে, আমি আমার শক্তিটা, রাসায়নিক শক্তিকে ধরো, এটা ধরো, আমি আমার শরীরের যে রাসায়নিক শক্তি এটা কিসে পরিণত করতেছি? হাত ঘষতেছি, এখানে কি হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছো? তার মানে এই যে আমি শক্তি উৎপন্ন করতেছি, তাপ শক্তি উৎপন্ন করতেছি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, এটা কিভাবে? কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। এই দেখো এখানে বল দিচ্ছি, স্মরণ হচ্ছে। বুঝতে পারছো? এখন কিন্তু তাপ হচ্ছে এমন এক প্রকার শক্তি যেটা অযান্ত্রিক উপায়। মানে আমার এখানে কোনো বল, স্মরণ এগুলো ইনভলভ থাকবে না, এমনি তাপমাত্রার ডিফারেন্সের কারণে তাপটা প্রবাহিত হবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে তাপ কি? আমরা একটু পরে আরো এক্সাম্পল, তাপমাত্রা যখন বুঝবো তখন আমরা বুঝে যাবো আসলে তাপ জিনিসটা কি। শক্তির প্রবাহের একটা কি উপায়, এটা হচ্ছে কি, কোন ধরনের উপায়? অযান্ত্রিক উপায়কে আমরা তাপ বলি। তাপকে সাধারণত আমাদের কিউ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাপ জিনিসটা কি? তাপ জিনিসটা হচ্ছে শক্তির প্রবাহের একটা উপায়। ওয়েট, তার মানে এটা কি একটা কাইন্ড অফ শক্তি? তো তাপ তো একটা শক্তি, তাই না? তাহলে তাপের একক কি চিন্তা করতে পারো? দেখো, শক্তির প্রবাহের একটা উপায় হচ্ছে কাজ, আর একটা হচ্ছে তাপ। কাজের একক কি বলতো? কাজের একক হচ্ছে জুল। আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ে আসছি। একইভাবে তাপের এককও কিন্তু জুল। তাপের এককও কত? জুল। যেহেতু দুটোই কিন্তু আমার শক্তির প্রবাহের একটা উপায়, তাহলে আমার তাপের এককও জুল, কাজের এককও জুল। আসলে কাজ থেকেই তাপ উৎপন্ন হয়। দেখো, কাজ থেকে তাপ উৎপন্ন হচ্ছে, কাজ থেকেই তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাপ সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেলাম। এবার আসি তাপমাত্রা জিনিসটা কি। দেখো, তাপমাত্রা লিখো। তাপমাত্রা হলো বস্তুর মধ্যকার অণুর গড় শক্তিকেই তাপমাত্রা বলে। বস্তুর মধ্যকার অণুর যে গড় শক্তি সেটাকেই কি বলে? তাপমাত্রা বলে। যেমন ধরো এই মার্কারটা, ঠিক আছে, এই মার্কারটা অনেকগুলো অণু দিয়ে তৈরি না? অনেকগুলো অণু দিয়ে তৈরি। এখন আমরা যখন গড় শক্তি বলতেছি, আসলে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। মানে এটা আসলে একটা গতিশক্তি। এটা কি গতিশক্তি? কেমনে আমি বলি, ব্যাখ্যা করি। ধরো এই মার্কারটাকে যদি আমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে জুম করে দেখি, জুম করে দেখলে দেখবো আমি এখানে অণু দেখবো না? অণুটা ধরো, অণুটা করবে কি জানো?
অণুটা তার অবস্থান থেকে কন্টিনিউয়াস এরকম জিগ 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 এরকম এরকম একই জায়গায় জিগ 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 কাঁপবে। কি হবে? কাঁপবে। এটা কম্পন শক্তি। তার মানে এর মধ্যে কি ধরনের শক্তি আছে? এর মধ্যে আছে কম্পন শক্তি। এই মার্কারটাকে তুমি যদি জুম ইন করে যদি একটা অণুর দিকে তাকাও, দেখবে অণুটা কন্টিনিউয়াস এরকম এরকম করতেছে, জিগ 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 এরকম করতেছে। তার মানে এর মধ্যে কি আছে? কম্পন শক্তি আছে। বুঝা গেছে? এখন আমি একটা কাজ করলাম, এই মার্কারটাকে চুলায় বসাই দিলাম। মার্কারটাকে চুলায় বসাই দেবো। চুলায় বসাই দেওয়ার ফলে কি হবে? চুলায় বসাই দেওয়ার ফলে এই মার্কারটা গলে যাবে না? এটা তরলে পরিণত হয়ে যাবে, আসলে গলে যাবে। তুমি কখনো প্লাস্টিক পোড়াইছো? প্লাস্টিককে যখন চুলায় দাও দেখা যায় এটা কিন্তু গলে যায়, তাই না? এবার একইভাবে কঠিন পদার্থকে যখন তুমি তাপ দিবা, চুলায় কি করতেছো? তুমি আসলে তাপ দিচ্ছ, তাই না? যখন তুমি তাপ দিবা তখন কি হবে? তখন আমার এই যে কম্পন শক্তি, এই কম্পন শক্তি আরো বেড়ে যাবে। মানে সে আগে এরকম করে করে জিগ জিগ করতেছিল, এরকম 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 এরকম। একটু পর তুমি যখন তাপ দিবা নিচে থেকে, গ্যাস লাইট অথবা চুলা জ্বালা দিবা, দেখবে এটা আরো জিগজিগ করছে, আরো জিগজিগ করছে। মানে এটার কম্পন শক্তি বেড়ে যাবে। এটা কম্পন শক্তি কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এর মোট শক্তি বা গড় শক্তিও কি বেড়ে যাবে। এটাই হচ্ছে তাপমাত্রা। এটাই কি তাপমাত্রা? তাপমাত্রা হচ্ছে জাস্ট বস্তুর অণুর মধ্যকার গড় শক্তি। তার মানে গড় শক্তি যত বেশি, গড় শক্তি বা আমার কম্পন শক্তি যত বেশি, আমার তাপমাত্রাও তত বেশি। গড় শক্তি যত বেশি, আমার তাপমাত্রাও কি হবে? তত বেশি হবে। ঠিক আছে? এখন এটা তো বললাম কঠিন বস্তুর ক্ষেত্রে, এই মার্কারের ক্ষেত্রে। আমি ধরো এই বস্তুটাকে, এই মার্কারটাকে অনেক বেশি তাপ দিচ্ছি। তাপ দিতে দিতে হবে কি জানো? এর তো একটা, এই অণুটা কি করতেছে? এরকম জিগ 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 করতেছে। এখন তুমি যখন তাপ দিবা ও আরো শক্তি পাবে, আরো শক্তি পেয়ে কি হবে? আরো জোরে জিগ 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 করবে। তো একটা সময় পর সে নিজের পরমাণু অণু কিভাবে থাকে? অণুর মধ্যে আমার আন্তঃআণবিক শক্তি থাকে না? একটা অণু আরেকটা অণুকে কি করে থাকে? এরকম আকর্ষণ করে থাকে। এটা আমরা কেমিস্ট্রিতে পড়তেছি। একটা অণু আরেকটা অণুকে কি করে থাকে? এরকম আকর্ষণ করে থাকে। তো যখন এরা কাঁপা শুরু করবে, জিগ 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 করে, ওরা এই বন্ধনটা ভেঙে বাইরে চলে আসবে। এরপর তারা র্যান্ডম মোশন করবে, যে যার মতো করে এরকম জিগ জিগ। ও একবার এদিকে চলে যাবে, একবার এদিকে চলে যাবে, একবার এদিকে চলে যাবে, একবার এদিকে চলে আসবে, এরকম। মানে আগের মতো একই জায়গায় কাঁপবে না। এখন সে বন্ধন থেকে মুক্ত হয়ে মোটামুটি একটা আশেপাশে এলাকা জুড়ে সে কি করতেছে? এরকম ভ্রমণ করতেছে। আসলে হয়েছে কি, তোমার যখন তাপ দিচ্ছ তখন ওর মধ্যকার যে বন্ধন শক্তি ভেঙে গেছে, যার কারণে ও কিসে পরিণত হয়ে গেছে? ও এখন তরলে পরিণত হয়ে গেছে। তার মানে এখন দেখো, এখন ওর এই যে শক্তি, এখন এটা কি শক্তি? গতি শক্তি। মানে আমার এখানে শুরুতে ছিল কম্পন শক্তি, পরে যখন তাপ দিছো হয়েছে কি, ও শক্তি আরো বেড়ে গেছে, আরো জিগ 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 করতে করতে একটা সময় গিয়ে সে বন্ধন ভেঙে এরকম র্যান্ডমলি মোশন করা শুরু করছে। আর তখন সেই শক্তি কি হয়ে গেছে? গতিশক্তি। ওই আমি বলছিলাম আসলে গড় শক্তি মানে গতিশক্তি। এটা হচ্ছে এই ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে। আবার যখন তুমি আরো তাপ দিবা, এই মার্কারটাকে আরো তাপ দিবা, যখন তাপ দিতে দিতে অনেক বেশি অ্যামাউন্টে তাপ দিয়ে দিবা, তখন এই অণুগুলা আরো দূরে সরে যাবে। আমরা কেমিস্ট্রিতে কিন্তু পড়ছি যে তরল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব কোনটা? এই অণু থেকে এই অণুর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক দূরত্ব। তরল পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থের তুলনায় একটু বেশি থাকে, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরো বেশি থাকে। একটা বস্তু, একটা অণু এখানে, আরেকটা অণু এখানে, আরেকটা অণু এখানে, মানে এরা অনেক অনেক দূরে দূরে সরে যাবে। গ্যাসীয় অণুর ক্ষেত্রে তোমার গতিশক্তি অনেক বেশি হবে। বুঝে গেছে? কারণ তুমি তাপ অনেক বেশি দিছো, অনেক বেশি তাপ দেওয়ার কারণে সে সব শক্তি কিসে কনভার্ট করে ফেলছে? আমার গতিশক্তিতে রূপান্তরিত করে ফেলছে। যার কারণে আমার কি হয়েছে? তাপমাত্রা বেড়ে গেছে। কেন? তাপমাত্রা মানে কি? গড় শক্তি। গড় শক্তি যত বেশি, তাপমাত্রাও তত বেশি। জিনিসটা বুঝে গেছে? তাহলে আমাদের তাপ জিনিসটা কি? তাপ জিনিসটা হচ্ছে শক্তির একটা প্রবাহের একটা উপায়। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে সিম্পলি একটা অণু নিব, ওই অণুটার যে পরিমাণ গড় শক্তি বা মোট শক্তি, ওটাই হচ্ছে আমার কি? তাপমাত্রা। গড় শক্তি হলো, মোট শক্তি না। গড় শক্তিটাই হচ্ছে আমার কি? তাপমাত্রা। গড় শক্তি যত বেশি হবে, তাপমাত্রা তত বেশি হবে। ঠিক আছে? এটা বুঝে গেছে? ওকে, তাহলে এটা যদি বোঝা যায়, আমি এটা এখন মুছে দিই। এটা নোট করে ফেলো। ওকে, ঠিক আছে। তো গড় শক্তি যত বেশি হবে, তাপমাত্রা তত বেশি হবে। আচ্ছা, তাপমাত্রাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তাপমাত্রা ইংলিশ কি?
আমরা কি তাপমাত্রা ইংলিশ জানি? তাপমাত্রার ইংলিশ হচ্ছে টেম্পারেচার। তাপমাত্রা ইংলিশ হচ্ছে টেম্পারেচার, বা এটাকে আমাদের টি দিয়েও প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করে? টি দিয়েও প্রকাশ করা হয়। তাপমাত্রাকে টি দিয়েও প্রকাশ করা হয়। এখন একটা সুন্দর লাইন লিখবা, সেটা হচ্ছে কি, তাপ সর্বদা উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। তাপ সর্বদা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কি হয়? প্রবাহিত হয়। তাপ সর্বদা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কি হয়? প্রবাহিত হয়। এখন কথা হচ্ছে, ভাইয়া আপনি তো বলে দিয়েছেন, এটার প্রমাণটা কি? প্রমাণ ছাড়া কি বিশ্বাস করা যাবে? প্রমাণ ছাড়া তো বিশ্বাস করা যাবে না, তাই না? তো লেখা শেষ? ওকে, তাহলে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা। আচ্ছা, ধরো আমি দুইটা এরকম একটা চেম্বার নিলাম, এখানে একটা এটা একটা বক্স, এখানে আরেকটা বক্স নিলাম। এটা হচ্ছে আমাদের এ বক্স, এটা হচ্ছে আমাদের বি বক্স। এই এ বক্সের কিছু গ্যাস আছে, আবার বি বক্সেও কিছু গ্যাস আছে। এ বক্সের তাপমাত্রা TA, এ বক্সের যে গ্যাস ওটার তাপমাত্রা হচ্ছে TA, আর বি বক্সের গ্যাসের তাপমাত্রা হচ্ছে TB ধরো। আর আমি বলে দিছি এই TA গ্রেটার দেন TB, মানে এ বক্সের গ্যাসের যে তাপমাত্রা বি বক্সের গ্যাসের তাপমাত্রার তুলনায় বেশি। ওকে, বলে দিলাম। তার মানে কি? তার মানে হচ্ছে আমার ধরো এই বক্সের মধ্যে এখানে একটা অণু আছে, এখানে একটা কি আছে? অণু আছে। এই অণুটা কি করবে? তাপমাত্রা মানে কি? তাপমাত্রা মানে হচ্ছে তার গড় শক্তি। তার মানে এই এ বক্সের অণুর যে গড় শক্তি, সে ধরো এরকম জিগ 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 করতেছে। কি হচ্ছে? এরকম জিগ 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 করতেছে, ঠিক আছে? আর ঠিক বি বক্সে আরেকটা অণু ধরো, এটা যেহেতু এর তাপমাত্রা এর তুলনায় বেশি, তার মানে এই অণুর তুলনায় একটু বেশি জিগজিগ করবে, এটা একটু কম জিগজিগ করবে, মানে এরকম অল্প অল্প কাঁপবে, বেশি বেশি কাঁপতে পারবে না, কারণ ওর গড় শক্তি কম, ওর শক্তি কম, কাঁপবে কম। বোঝা গেছে? এটা বোঝা গেছে? ওর শক্তি কম তাই কাঁপবে কম, ওর শক্তি বেশি কারণ ওই তাপমাত্রা বেশি। তাপমাত্রা মানে কি? গড় শক্তি। তাপমাত্রা মানে কি? গড় শক্তি। গড় শক্তি বেশি, সে নো কাঁপতেছে বেশি। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো আমি হচ্ছে এ, আমি জোরে জোরে লাফাচ্ছি, তুমি হচ্ছে বি। তুমি কি? বি। আমি তোমার হাত ধরলাম, ধরে আমি জোরে জোরে লাফাচ্ছি, তুমি আস্তে আস্তে লাফাচ্ছ। এখন আমি যখন জোরে লাফ দিব, আমি তোমাকে একটা ইফেক্ট ফেলবো না? আমি বলবো ভাই তুই আমার সাথে জোরে জোরে লাফা, আমি বলবো না? মানে আমি তোমাকে কি করব, আমার সাথে যখন তোমার টাচ হবে, আমি তোমাকে ধরে আমার সাথে একই সাথে জোরে জোরে লাফানোর চেষ্টা করবো। আর তুমি কি করবা? তুমি আমাকে আর একটু আস্তে আস্তে না, আস্তে আস্তে জোর লাফা, না, তাই না? যেমন ধরো আমি এখন করলাম কি, এই এ আর বি কে, এই দুটো অণুকে ধরো টাচ করে দিলাম। কি করে দিলাম? টাচ করে দিলাম। যদি টাচ করে দিই, ধরো এদেরকে আমি টাচ করে দিলাম, এদেরকে আমি কি বললাম, এটা হচ্ছে আমাদের এ, তো এ হচ্ছে এরকম জিগ 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 করতেছে, বি হচ্ছে এরকম অল্প অল্প জিগ জিগ করতেছে। তো এই দুইটা যখন টাচ হবে, দুইটা কি টাচ হয়ে, এই এটা এর কম্পন শক্তি বেশি, এর শক্তি বেশি, এর কি শক্তি বেশি, বি এর কি শক্তি কম। তো এই এটা কি করবে জানো? এই এটা এই বি কে নিজে থেকে কিছু শক্তি দেবে, নে তুই আমার সাথে একটু, তোর একটু লাফানোর স্পিডটা বাড়া, কম্পন শক্তিটা বাড়া। তো ওকে একটু শক্তি দিবে, যার কারণে এর একটু শক্তি কমে যাবে, বি এর একটু শক্তি বেড়ে যাবে। আলটিমেটলি দুইজন মিলে একসাথে একসাথে একটা নির্দিষ্ট শক্তিতে কাঁপা শুরু করবে। জিনিসটা বুঝে গেছে? তোর এই মার্কারটা এরকম জিগ জিগ করতেছে, আর এটা আস্তে আস্তে কাঁপতেছে, জিগ 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 আস্তে আস্তে, জিগ 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 আস্তে আস্তে। আমি যদি টাচ করাইলাম, টাচ করালে কি হবে? এর গতিশক্তি থেকে ওকে কিছু পরিমাণ শক্তি দিয়ে দিবে, যার ফলে ওর একটু কমে যাবে, ওর একটু বেড়ে যাবে, শেষ পর্যন্ত দুজনের কি হয়ে যাবে? সমান গতিশক্তি হয়ে যাবে, দুজন একসাথে কাঁপা শুরু করবে। একসাথে, দেখছো? প্রথমে ও জোরে, ও আস্তে, পরে ও থেকে একটু শক্তি দিয়ে দিছে, ও একটু শক্তি বেড়ে গেছে, যার কারণে কি দেখো একসাথে কাঁপা শুরু করছে। একেবারে বেশিও না, একেবারে কমও না, মাঝামাঝি। বুঝা গেছে? তার মানে দেখো, এই উচ্চ কম্পনশীল শক্তি থেকে
নিম্ন কম্পনশীল শক্তির দিকে আমার কি এই যে শক্তির প্রবাহ হয়েছে না, এই যে শক্তির প্রবাহ হয়েছে এটাই তাপ, এটাই কি তাপ। বুঝতে পারছি? এই যে এ জোরে কাঁপতেছে, বি আস্তে কাঁপতেছে, এ বলো কি, এ বলো নে আমার থেকে শক্তি নে, একটু জোরে জোরে কাঁপ। এই যে শক্তি দিছে কি হিসেবে দিছে, এটা কিন্তু তাপ শক্তি হিসেবে দিছে। এটা কি হিসেবে দিছে? তাপ শক্তি হিসেবে এই শক্তির প্রবাহটা হয়েছে। বুঝতে পারছি তাপ জিনিসটা কি? তাহলে আমি বলতে পারি যে দেখো এটা কি উচ্চ তাপমাত্রা ছিল, যার কারণে বেশি বেশি কাঁপতেছিল, এটা নিম্ন তাপমাত্রা ছিল, অল্প অল্প কাঁপতেছিল। তাহলে তাপ কি হয়েছে? তাপ উচ্চ তাপমাত্রা থেকে বা উচ্চ কম্পনশীল বস্তু থেকে নিম্ন কম্পনশীল বস্তু থেকে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। বুঝে গেছে? শক্তির প্রবাহ কি আকারে? তাপ আকারে। তাহলে কি এটা ঠিক আছে? তাপ সর্বদা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কি হয়? প্রবাহিত হয়। তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। বুঝে গেছে? আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে এটা ক্লিয়ার, মুছে দিচ্ছি। এটা ক্লিয়ার? তাহলে যদি এটা হয়, দেখি আমাকে একটা কোশ্চেন সলভ করে দাও। কোশ্চেনটা হচ্ছে, ধরো আমার এখানে একটা পাত্র আছে, এখানে একটা এ পাত্র আছে, এখানে একটা মাঝখানে আমি সুড়ঙ্গ খুঁড়ে দিলাম, এখানে একটা বি পাত্র আছে। এ পাত্রের তাপ হচ্ছে 100 জুল, এই তাপের একক কি? জুল। বি পাত্রের তাপ হচ্ছে ধরো 200 জুল, ঠিক আছে? 200 জুল। এ পাত্রের তাপমাত্রা টি এ ইকুয়ালস টু বলে দিলাম, তাপমাত্রা কি ডিগ্রি সেলসিয়াস, ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 না, ধরো এখানে 200 ডিগ্রি সেলসিয়াস। আর বি পাত্রের তাপমাত্রা হচ্ছে ধরো আমার বি পাত্রের তাপমাত্রা হচ্ছে আমার ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে তাপ তাপ কোথা থেকে কোথায় যাবে, কোথা হতে কোথায় যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তাপ কোথা হতে কোথায় যাবে, মানে এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে আসবে, এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে আসবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখি এটা ট্রাই করো। তাপ এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে আসবে, দেখি কে বলতে পারো। তাহলে আনসার কি? কারা কারা বলছো হচ্ছে বি থেকে এতে যাবে, বি থেকে এতে যাবে, কারা কারা বলছো হাত তোলো। যারা যারা বলছো বি থেকে এতে যাবে আনসার বল। তুমি বললো ভাইয়া বিতে আছে 200, এতে আছে 100, তাহলে বি থেকে এতে যাবে না? এই ভালো মতো বুঝো, তাপ সবসময় যাবে কোথা থেকে কোথায়? তাপমাত্রা দেখবো, তাপ যাওয়ার রাস্তা কি? তাপমাত্রার ডিফারেন্স, বুঝতে পারছো? তাপ বেশি থাকুক না থাকুক, তাপমাত্রা বেশি থাকতে হবে। তাপমাত্রা হচ্ছে লিডিং ফ্যাক্টর, বুঝা গেছে? তাপমাত্রা হচ্ছে মেইন যে খেলা ঘুরায় দেয়। এখানে তাপমাত্রা কার বেশি? এর বেশি, তাপমাত্রা বি এর কম। তার মানে আমার এর তাপমাত্রা যেহেতু বেশি, এ থেকে বি এর দিকে তাপ যাবে, বি থেকে এর দিকে না। এখানে যত যাবে 2200, 2 কোটি যাই দাও, একটু আগে প্রমাণ করছি না? কারণ এর তো অণুগুলা, হ্যাঁ এখানে অণুর পরিমাণটা কম, এখানে অণুর পরিমাণ কম, এখানে অণুর পরিমাণ বেশি, সে না এখানে, কিন্তু আলটিমেটলি এর শক্তি তো বেশি। এর প্রত্যেকটা অণুর সাথে যখন এর প্রত্যেকটা অণু লাগবে, তার শক্তি এনার্জি দিবে কে? বুঝো নাই? ঠিক আছে? একটা 50 জন হচ্ছে একেবারে বিগ বুল, ঠিক আছে? 50 জন বিগ বুল, আর হচ্ছে 100 জন এই মেরাটারে ছেলে পেলে, মারবে কে কাকে? বুঝো নাই? মারবে ওই 50 জনই। যদিও মনে হবে কি ওই 100 জন জিতে যাবে, কিন্তু ওই 50 জন জিতে যাবে, কারণ ওদের মধ্যে এনার্জি বেশি, পার্টিকুলার প্রত্যেক জনের মধ্যে এনার্জি অনেক বেশি। তো আমার এখানে কি তাপ যাবে এ থেকে বি এর দিকে, তাপ যাবে এ থেকে বি এর দিকে, এটা ক্লিয়ার? তাপ যাবে এ থেকে বি এর দিকে। তাপ যাবে এ থেকে বি এর দিকে। ঠিক আছে? আমি একটু বোর্ডটা মুছে ফেললাম। তো তাপমাত্রা প্রবাহিত হবে সবসময় কি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে, এটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। আচ্ছা, এখন তাপমাত্রা 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 হচ্ছে আমার কি, মানে আমার বুঝতে হবে এখন তাপমাত্রা কিভাবে আমি পরিমাপ করে। এতক্ষণ আমরা বুঝতে পারছি তাপমাত্রা বেশি কম হলে তখন কি হয়, আমার প্রবাহিত হয়।
কিন্তু এখন আমি বুঝবো কেমনে তাপমাত্রা বেশি নাকি কম, এটা কেমনে বুঝবো? তো যেমন ধরো এই মার্কারের তুলনায় বড় না ছোট, এটা আমি কেমনে বুঝবো? আমি একটা স্কেল নিব, ওই স্কেলটা নিয়ে এই মার্কারের দৈর্ঘ্য মাপবো, প্রস্থ মাপবো, এই মার্কারের দৈর্ঘ্য মাপবো, প্রস্থ মাপবো, তারপর দেখবো যে দুইটা সমান কিনা বা একটা আটটাতে বড় কিনা। তার মানে আমার তাপমাত্রার হিসাব করার জন্য আমার দরকার হচ্ছে তাপমাত্রিক স্কেল। মানে আমার তাপমাত্রিক স্কেলের মাধ্যমে আমরা কি নির্ণয় করব? তাপমাত্রা নির্ণয় করব। ওকে, তাপমাত্রা নির্ণয় করব। এখন কথা হচ্ছে ভাইয়া, বিজ্ঞানীরা আসলে তোমাদেরকে কনফিউজ করার জন্য অনেকগুলো তাপমাত্রিক স্কেল বের করে রাখছে। ঠিক আছে, আমরা আমাদের জেনারেল লাইফে তাপমাত্রার একটা স্কেল সম্পর্কে জানি, সেটা কি? সেলসিয়াস, তাই না? আজকে 40 ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে, ঠিক আছে। বা আমরা আরেকটা স্কেল সম্পর্কে জানি, ফারেনহাইট স্কেল। এটা কি? ফারেনহাইট স্কেল। আমরা বলি যে ওর আজকে শরীরে জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট, মানে 102 ডিগ্রি মানে বুঝতেছো? 102 ডিগ্রি এটা ফারেনহাইট, সেলসিয়াস না। সেলসিয়াস হলে তো তোমার 102 ডিগ্রি মানে তুমি ফুটতে থাকবা। 100 ডিগ্রি সেলসিয়াসে পানি কি হয়? ফুটা শুরু করে। তো এটা আসলে সেলসিয়াস না, ওটা হচ্ছে ফারেনহাইটে, যে 102 ডিগ্রি ফারেনহাইট। বুঝা গেছে? তার মানে আমার তাপমাত্রা মাপারও কি আছে? বিভিন্ন স্কেল আছে। যেমন ধরো আমরা ছোটবেলায় পড়ছি, ছোটবেলায় আমাদের মা বাবারা কি হিসাবগুলো কীভাবে করতো? গজ, 1 গজ, তারপর বিঘত, 1 বিঘত সমান এটা, গজ, বিঘত, তারপর মাইল। এগুলো বেশি ইউজ হতো না ছোটবেলায়। ফুট, ইঞ্চি, এগুলা ব্রিটিশ পদ্ধতি। কিন্তু ভবিষ্যতে আমরা যত বড় হয়েছি, আমাদের সিলেবাসে এগুলো সবগুলো কি হয়ে গেছে? সাধারণত এখন মেট্রিক পদ্ধতি ইউজ হয়। মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার, কেজি, এগুলো ইউজ হয়, এসআই পদ্ধতি। বুঝা গেছে? তার মানে আমার একই জিনিসকে মাপার জন্য আমি ইঞ্চিতেও মাপতে পারি, সেন্টিমিটারও মাপতে পারি, মিটারও মাপতে পারি, যেভাবে মাপতে পারি। তাপমাত্রাকেও আমি বিভিন্ন স্কেলে মাপতে পারি, ঠিক আছে। তো সর্বপ্রথম যিনি এই তাপমাত্রা স্কেল যেটা নির্ধারণ করছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী সেলসিয়াস। তো উনি সর্বপ্রথম যে স্কেলটা দিচ্ছেন সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। কি স্কেল? সেলসিয়াস স্কেল, ঠিক আছে, সেলসিয়াস স্কেল। তো ধরো স্কেল, উনি একটা স্কেল বানাবেন। স্কেলটার কাজ কি হবে? তাপমাত্রা মাপা। এখন স্কেলের কথা চিন্তা করো, আমাদের সাধারণত বাসা বাড়িতে যে স্কেল থাকে, দৈর্ঘ্য পরিমাপের যে স্কেল, ধরো এখানে এটা একটা স্কেলের কি থাকে চিন্তা করো তো। একটা স্কেলের এদিকে সবচেয়ে নিচে 0 থাকে, বা একটা সর্বনিম্ন বিন্দু থাকে। কি থাকে? একটা সর্বনিম্ন বিন্দু, কি থাকে? সর্বনিম্ন বিন্দু থাকে, তাই কি না? 0, সাধারণত 0 থাকে। আবার একটা সর্বোচ্চ বিন্দু থাকে, ঠিক আছে। ইঞ্চিতে থাকলে সাধারণত 15 থাকে বা 12 ইঞ্চি থাকে। আবার সেন্টিমিটারে থাকলে হয়তো 100 সেন্টিমিটার থাকে। তো এখানে একটা সর্বোচ্চ বিন্দু থাকে, তাই কি না? এই সর্বোচ্চ বিন্দু থাকে নাকি এমনি আজীবন চলতে থাকে? একটা ম্যাক্সিমাম তো একটা বিন্দু থাকে, আর একটা মিনিমাম একটা বিন্দু থাকে, ঠিক আছে। এরপর মাঝখানে এখানে অনেকগুলো ভাগ করা থাকে, প্রতিটা সেন্টিমিটার ইঞ্চিতে ভাগ করা থাকে। এটা হচ্ছে একটা স্কেলের বৈশিষ্ট্য। তো স্বাভাবিক, যেহেতু থার্মোমিটার স্কেল, এটারও উনিও একটা স্কেল ব্যবহার করছে, এরকম একটা স্কেল। এই স্কেলের একটা সর্বনিম্ন তাপমাত্রা আছে। যেহেতু এটা তাপমাত্রা মাপবে, তাহলে এটার একটা সর্বনিম্ন তাপমাত্রা আছে, সর্বনিম্ন তাপমাত্রা। আর এই স্কেলের সর্বোচ্চ একটা তাপমাত্রা আছে, এটা সর্বোচ্চ তাপমাত্রা আছে, সর্বোচ্চ তাপমাত্রা। আচ্ছা, তো বিজ্ঞানী সেলসিয়াস আসলে উনি মাপতে চাইছে কি? উনি বলতে চাইছে আমি এমন একটা স্কেল আবিষ্কার করব, এই স্কেল দিয়ে যেন একদম ঠান্ডা বরফ থেকে শুরু করে একদম বাষ্প পর্যন্ত, মানে পানি ফুটতে শুরু করা পর্যন্ত, এই যে এখানে একটা ঠান্ডা বরফ, অনেক ঠান্ডা না, তাপমাত্রা অনেক কম, আর একটা ফুটন্ত পানি অনেক বেশি ঠান্ডা, মানে অনেক বেশি গরম। তো এর মাঝখানে তো অনেক ধরনের তাপমাত্রা হতে পারে, তাপমাত্রা তো অনেক ধরনের হতে পারে। তো উনি বলছেন কি, আমি এমন একটা স্কেল বানাবো যে স্কেলটা একেবারে ঠান্ডা বরফের তাপমাত্রাও মাপতে পারবে, একেবারে সবচেয়ে বেশি উত্তপ্ত একেবারে ফুটন্ত পানির তাপমাত্রাও মাপতে পারবে। তো উনি বলছেন এটা। তো উনি করছেন কি, উনি বলছেন এই যে সর্বনিম্ন তাপমাত্রা, এটা হবে বরফ বিন্দুর তাপমাত্রা। এটা হচ্ছে বরফ বিন্দুর তাপমাত্রা। এখন বলতে পারো ভাইয়া বরফ বিন্দু কি? ওই সেম বরফ বিন্দু কি? বরফ বিন্দু হচ্ছে এমন বিন্দু
এমন অবস্থা ওকে। তো বরফ বিন্দু তাপমাত্রা মানে কি, এমন, আজান দিচ্ছিল তাই একটু পজ করলাম। বরফ বিন্দু তাপমাত্রা হচ্ছে এমন তাপমাত্রা যেখানে পানি বরফে পরিণত হতে শুরু করে, বা বরফ পানিতে পরিণত হওয়া শুরু করে, একটা সাম্য অবস্থায় থাকে। এমন তাপমাত্রা যেখানে পানি বরফে পরিণত হতে শুরু করে। যেমন ধরো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রে কিছু পানি দিলাম, এরপর এটা ফ্রিজে ঢুকায় রাখলাম। ফ্রিজে ঢুকায় রাখার পর দেখবো আস্তে আস্তে পানিটা কি হচ্ছে, একটু ঘোলা হচ্ছে, একটু আয়তন কমতেছে। কমার পর একটা সময় দেখবো পানিটা একটু হালকা উপর, পানির উপরে তুমি যদি খেয়াল করো হালকা উপরে একটা হালকা বরফের লেয়ার পড়ে গেছে, ঠিক আছে। তো তখন মানে কি, তখন আসলে হচ্ছে কি, তখন আমার পানিটা আসলে বরফে পরিণত হচ্ছে আস্তে আস্তে ক্রিস্টালাইজড হচ্ছে। এটাকে বলে কি, ক্রিস্টালাইজড। এটা তোমরা সামনে বড় হলে বাবা ক্রিস্টালাইজড, ঠিক আছে, বানান ঠিক লিখছে কিনা জানি না। আচ্ছা, মানে পানির অণুগুলা একসাথে বাইন্ড করে বরফের অণু তৈরি করতেছে। আচ্ছা, তো এই অবস্থায় যদি তুমি এরপর একটা বরফ ছেড়ে দাও, এদের এখানে একটা বরফ ছেড়ে দিলা, কি বললা, এটা বরফ ছেড়ে দিলা, এই বরফটা না পানিতে পরিণত হবে, আবার এই পানিটা না বরফে পরিণত হবে, মানে এই পানি আর বরফ পরস্পর সাম্যাবস্থাতে চলে আসবে। মানে বরফ পানিতে পরিণত হচ্ছে, পানিও বরফে পরিণত হচ্ছে, তো আলটিমেটলি কি সেমই, ঠিক আছে না। বরফ থেকে একটু পানি চলে আসছে, পানিতে চলে আসছে, পানি থেকে একটু বরফে পরিণত হয়ে গেছে। সো আলটিমেটলি বরফ কিন্তু গললো না। তো এটা হচ্ছে আমার বরফ বিন্দু তাপমাত্রা। দেখা গেছে না, বিজ্ঞানী সেলসিয়াস এই বরফ বিন্দু তাপমাত্রা ধরে নিচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। লজিক কি ভাইয়া? কোনো লজিক নেই, কারণ উনি ধরে নিছে যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো সেলসিয়াস স্কেলে আমার বিজ্ঞানী সেলসিয়াস এই বরফ বিন্দুকে সর্বনিম্ন বিন্দু তাপমাত্রা হিসেবে কল্পনা করছেন, আর বলছেন এটার তাপমাত্রা কত, 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি। আর সেলসিয়াস কেন বুঝাতে যাচ্ছে, উনি আবিষ্কার করছে, সে নিজের নামটা ঢুকে দিচ্ছে সেলসিয়াস। ওকে, এরপর এই যে সর্বোচ্চ তাপমাত্রা, এই যে সেলসিয়াস স্কেল, এর একটা সর্বোচ্চ তাপমাত্রা আছে। এই সর্বোচ্চ তাপমাত্রা কি বলা হয়েছে, এটা হচ্ছে বাষ্পীভবন বিন্দু। বাষ্পীভবন মানে কি, বাষ্পে পরিণত হওয়া। বাষ্পীভবন মানে কি, বাষ্পে পরিণত হওয়া। বা এটাকে আমি বলতে পারি স্ফুটনাঙ্ক, মানে আমাদের পানি যেই বিন্দুর পর, যে তাপমাত্রার পর ফুটতে শুরু করে। ধরো আমি পানি দিলাম, পানিতে তাপ দিলাম, তাপমাত্রা বাড়লো, একটা সময় গিয়ে পানি কি ফুটতে শুরু করবে। ওই যে তাপমাত্রা যেটাতে পানি ফুটতে শুরু করে, যেটাতে পানি ফুটতে শুরু করে, ওই তাপমাত্রাটাকে বলা হয়েছে কি, বাষ্পীভবনের তাপমাত্রা। তো উনি বলছেন এই বাষ্পীভবনের তাপমাত্রা এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস। লজিক কি? লজিক নেই। উনি বলছেন, মানে উনি প্রথম এটা মানে একটা স্কেলের মধ্যে শুরু আর শেষ ডিফাইন করছেন, যে ওটা হচ্ছে 100, এটা হচ্ছে 0। বুঝা গেছে? এর মাঝখানে যা তাপমাত্রা হবে সব 100 আর 0-র মাঝখানে হবে। মানে সর্বনিম্ন হচ্ছে বরফ বিন্দু, আর সর্বোচ্চ কি আমার বাষ্পীভবন বিন্দু। এর মাঝখানে যা হবে সব এই 0 থেকে 100-এর মাঝখানে হবে। বাষ্পীভবন বিন্দুকে বলা হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন বিন্দুকে বা বরফ বিন্দুকে বলা হয়েছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝা গেছে? এরপর উনি করছেন কি, এখন এর মাঝখানে তো পুরো স্কেল আছে, তো স্কেলের মাঝখানে অনেকগুলো আমরা এরকম ভাগ করি না, তো উনি করছেন কি, এই পুরো স্কেলকে টোটাল 100 ভাগে ভাগ করছেন। কি করছেন, টোটাল 100 ভাগে ভাগ করছেন। তার মানে আমার এটা কি, এটা যদি 0 হয়, এরপর 1 2 3 4 5 6 7 এরকম করে আমার কি করছে, এই টোটাল এটাকে 100টা সমান ভাগে ভাগ করছেন। তার মানে আমার এখানে প্রতি একটা দাগ গেলে আমি কত ডিগ্রি করে পারবো, 1 ডিগ্রি করে পারবো, কারণ 0 100। তার মানে 100 ভাগে ভাগ করা মানে কি, প্রতি ভাগ কত ডিগ্রি করে, 1 ডিগ্রি করে। তার মানে আমি যদি এখান থেকে 1 উপরে যাই, এটা হচ্ছে 1 ডিগ্রি, তার 1 উপরে যাই, এটা হচ্ছে 2 ডিগ্রি, তার 1 উপরে যাই, এটা হচ্ছে 3 ডিগ্রি, এভাবে বাড়তে 100 পর্যন্ত আমরা যাব। এটা কি বুঝা গেছে? তো বিজ্ঞানী সেলসিয়াস সর্বপ্রথম এই তাপমাত্রিক স্কেল, যেটা তাপমাত্রা নির্ণয় করতে পারবে এমন একটা স্কেল বানাইছে। ওকে, তো স্বাভাবিক এখানের মধ্যে উনি কি দিচ্ছেন, এখানের মধ্যে হয়তো উনি পারদ ঢুকাই দিচ্ছেন। পারদ, তোমরা তাপমাত্রা দেখছো, থার্মোমিটার দেখছো কিনা? থার্মোমিটারই তো তোমার তাপমাত্রা মাপে। থার্মোমিটারে কি থাকে ভিতরে, দেখছো কখনো সাদা একটু সিলভার কালারের কি থাকে, ওটা হচ্ছে পারদ। ওটা কি থার্মোমিটারে, তুমি যদি দেখো থার্মোমিটার দেখতে চাই এরকম না, এরকম। তো
এখানে তোমার ভিতরে সরু নল থাকে, সরু নল থাকে, এখানে কিছু পারদ থাকে, কি থাকে, কিছু পারদ থাকে। তো যখন তুমি পারদে তাপ দিবা, পারদে যদি তাপ দাও, পারদ এক্সপান্ড করে, পারদ কি হয়, বড় হয়ে যায়, ভলিউম বেড়ে যায়, আয়তন বেড়ে যায় পারদের। তো তুমি যখন পারদে, তুমি যখন এটা বগলের নিচে দেয়, ডাক্তাররা বগলের নিচে বা জিহ্বার নিচে দেয় না তাপমাত্রা মাপার জন্য, তখন কি হয়, তখন আমার এই পারদটা শরীরের তাপের কারণে কি হয়, এক্সপান্ড করে, তার আয়তন বৃদ্ধি পায়। তার যেহেতু আয়তন বৃদ্ধি পায়, সে দেখা যায় একটু পরে এখানে অনেকগুলো দাগ কাটা থাকে, ধরো এটা এরকম অনেকগুলো দাগ কাটা থাকে, এটা হচ্ছে 98, তারপর এখানে 102 লেখা থাকে, 102, 103 এভাবে লেখা থাকে, 98, 99 এরকম দেওয়া থাকে। তো পারদটা সোজা উপরে উঠে এখানে 98, 99 মানে তার বডির যে তাপমাত্রা ওটা সে শো করে। যদিও এটা কি আমাদের থার্মোমিটারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল, এটা কিন্তু ফারেনহাইট স্কেল, এটা কিন্তু সেলসিয়াস স্কেল না। ফারেনহাইটে কোন স্কেল ইউজ করা, থার্মোমিটারে কোন স্কেল ইউজ করা হয়, ফারেনহাইট স্কেল ইউজ করা হয়। আচ্ছা, তো যেটা, তো উনি হয়তো এখানে পারদ দিছে, যার কারণে এখানে তাপ দিলে বস্তুটা পারদটা উপরে উঠে যেত। এটা হচ্ছে তাপমাত্রিক স্কেল। এখন আমি যেটা বলছিলাম শুরুতেই, যে তাপমাত্রিক স্কেল শুধু উনি একা দেন নাই, আরো অনেকগুলো বিজ্ঞানী কিন্তু তাপমাত্রিক স্কেল দিচ্ছেন, ঠিক আছে, আরো অনেকগুলো বিজ্ঞানী তাপমাত্রিক স্কেল দিচ্ছেন। কি কি? আরেকজন বিজ্ঞানী, আমি এটা মুছে দিই, আর এটা মুছে দিই। তো আরেকজন বিজ্ঞানী যিনি এরকম আরেকটা থার্মোমিটার দিছে, সেটা হচ্ছে, তার নাম কি, তার নাম হচ্ছে বিজ্ঞানী ফারেনহাইট বিজ্ঞানী। তিনি এরকম একটা স্কেল দিছে, এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এটা কি স্কেল, এটা মুছে দিই, এটা লাগবে না। এটা কি স্কেল, এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, সেলসিয়াস। এটা আমাদের কি ফারেনহাইট, এটা আমাদের ফারেনহাইট স্কেল, ঠিক আছে। তো বিজ্ঞানী ফারেনহাইট উনি বলছেন কি, দেখো যে কোনো স্কেল যখন কেউ আবিষ্কার করে তখন বিজ্ঞানীর একটা কি থাকে, ফ্রিডম অফ চয়েস থাকে, যে আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তা করবো। তো উনি বলছেন কি, উনি আবার সেলসিয়াসের সাথে একটু হয়তো জেলাসি ফিল করতেন, সে একটা নতুন একটা স্কেল দিয়েছেন, না আমি সেলসিয়াসকে ফলো করবো না, আমি নতুন একটা স্কেল দিব। আচ্ছা সমস্যা নেই, ভালো কথা দিয়েছেন, ভালো কথা। এখন কিন্তু উনিও একটা স্ট্যান্ডার্ড বজায় রাখছেন, সেটা কি, উনিও বলছেন আমার স্কেল, ফারেনহাইটের যে স্কেল, ওটাও কতটুকুর মধ্যে মাপতে পারে, একদম বরফ বিন্দু থেকে বাষ্পীভবন বিন্দু, মানে একদম স্ফুটনাঙ্ক পর্যন্ত, পানির স্ফুটনাঙ্ক পর্যন্ত, এর মধ্যে যে কোনো তাপমাত্রা সে মাপতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উনিও ওনার যে লোয়ার একদম সর্বনিম্ন বিন্দু, এটাকে কি দিয়েছেন, এটাকে আমার বরফ বিন্দু দিয়েছেন, সর্বনিম্ন, মানে ওনার স্কেলটা সর্বনিম্ন কত মাপতে পারে, বরফ বিন্দু মাপতে পারে, আর সর্বোচ্চ কত মাপতে পারবে, সর্বোচ্চ মাপতে পারবে বাষ্পীভবন বিন্দু। ওই মানে ওই আমার কার মতো, সেলসিয়াসের মতো। কিন্তু পার্থক্য কি, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই বিজ্ঞানী ফারেনহাইট উনি করছেনটা কি, উনি বলছেন না, আমি বরফ বিন্দুকে জিরো বলবো না, আমি বলবো বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। বিজ্ঞানী তো যা ইচ্ছা তা করতেছে, পাগল ছাগল মানুষজন যা ইচ্ছা তা করতেছে। আচ্ছা, বরফ বিন্দুকে আমি কত বলবো, 32 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এরপর উনি সেলসিয়াস স্কেলে বিজ্ঞানী সেলসিয়াস কত ভাগে ভাগ করছিলেন, এখানে টোটাল কত ভাগে ভাগ করছেন, 100 ভাগে ভাগ করছেন। উনি আবার একটু ব্যতিক্রম, উনি বলছেন না, আমি 100 ভাগে ভাগ করবো না, আমি 180 ভাগে ভাগ করবো। তাহলে উনি টোটাল কত ভাগে ভাগ করছেন, 180 ভাগে ভাগ করছেন, 180 ভাগে ভাগ করছেন টোটাল। তার মানে প্রতি এক ঘর সমান কি, প্রতি এক ঘর সমান 1 2 3 4 5 6 7 7, এখানে তাহলে টোটাল কত ঘর আছে, 180টা ঘর আছে, ঠিক আছে, 180টা ঘর আছে। তো এরপর 180 ঘর যদি উপরে যায়, 32 33 34 35 36 এভাবে 180 ঘর যদি যায়, তাহলে বরফ বিন্দু কত পাচ্ছি, চিন্তা করো তো, বরফ বিন্দু পাচ্ছি 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে সেলসিয়াস স্কেলে যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস স্কেলে যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেটা কত, 212 ডিগ্রি ফারেনহাইট। মানে এদের মধ্যে কি পার্থক্য হয়ে গেছে, কারণ ভাগ সংখ্যা ভিন্ন। তারপর উনি বলছে কি বরফ বিন্দু 32, আবার উনি বলছে 0, মানে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। আচ্ছা বুঝো, তাহলে এটা বুঝলাম যে ফারেনহাইট স্কেলে কি বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি, আর বাষ্পীভবন বিন্দু হচ্ছে 212 ডিগ্রি, কারণ উনি 180 ভাগে ভাগ করছেন। কিন্তু এখানে শেষ না, আরেকজন বিজ্ঞানী আছেন, উনি আবার ওনাদের থেকে একটু আলাদা জগতের মানুষ, ঠিক আছে, মানে ওরা 0 ও 32, উনি হয়তো বলছে আচ্ছা না, আমি আমার নিজের মতো একটা স্কেল দিব।
ওই স্কেলটাতে হবে কি অনেক বড় বড় টেম্পারেচার মাপতে পারবো। উনি একটু হয়তো হাই টেম্পারেচারের মানুষ, তো উনি একটা নতুন স্কেল দিচ্ছেন। এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী কেলভিন। নাম কি? এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী কেলভিন। আমি ওনার স্কেলটা আঁকি। ওনার স্কেলটাই আলটিমেটলি সবচেয়ে বেশি ফেমাস হয়েছে, গরম মাস তো ওই জন্য। তো উনিও এমন স্কেলই বানাইছেন ওই সেলসিয়াসকে কপি করে করে। সেলসিয়াসকে কপি করে কি বানাইছে যে আমার এই স্কেলটা জিরোর মানে বরফ বিন্দু থেকে কতটুকু বাষ্পীভবন বিন্দু পর্যন্ত যে কোনো টেম্পারেচার মাপতে পারবে। ওকে, ভালো কথা। তাহলে এটা যদি আমার, উনি বলছে এটা হচ্ছে বরফ বিন্দু, মানে সর্বনিম্ন পয়েন্ট এখনো বরফ বিন্দুকেই রাখছেন, সর্বোচ্চ পয়েন্টকে এখনো কি রাখছেন ওই বাষ্পীভবন বিন্দুকেই রাখছেন, ভালো কথা। কিন্তু উনি কাজ করছেন একটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে উনি সর্বনিম্ন যে বিন্দু এটাকে উনি বলেছেন 273.15 কেলভিন। এটা হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন স্কেল, কেলভিন স্কেল 273.15 কেলভিন, 273.15 কেলভিন, 273.15 কেলভিন। এখন উনি এটা বলে দিচ্ছেন যে উনি বলছেন যে আমি বরফ বিন্দুকে বলতেছি কত, বরফ বিন্দু হচ্ছে আমার কাছে 273.15 কেলভিন। আচ্ছা, তাহলে কি হলো? এরপর কিন্তু ওই আবার একটু সেলসিয়াসকে কপি করছেন, যে উনি আবার ওনারটাকে 100 ভাগে ভাগ করছেন, মানে সেলসিয়াসের মতো 100 ভাগে ভাগ করছেন। তাহলে তার মানে প্রতি ভাগ কত করে এক এক করে বাড়বে। তাহলে এটা কত হবে? এরপর 274.15, 275.15, 276.15, এবার 100 যদি বাড়ো কত হবে? সর্বোচ্চ বিন্দু কত হবে? 373.15 কেলভিন হবে না? 373.15 হবে কেলভিন। আর এখানে মাঝখানে কয়টা ভাগ? মাঝখানে হচ্ছে 100 ভাগে তিনি ভাগ করছেন এই পুরো স্কেলটাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত তাপমাত্রা পরিমাপের 3টা ফেমাস স্কেল, এমন না যে আর স্কেল নেই, ঠিক আছে? তুমি নিজের নামের একটা স্কেল বানাতে পারবা, ঠিক আছে? তুমি বলে দিবা হচ্ছে আমি ধরো আমার নাম হচ্ছে সামি, তো আমি একটা স্কেল বানাবো, ঠিক আছে? সামি স্কেল, এর নাম কি? এটা হচ্ছে সামি স্কেল, ঠিক আছে? যদি এটা কেউ নিবে না, আমি বললাম কি সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে কি, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে কত বলবো, 2000 ডিগ্রি এস, 2000 ডিগ্রি সামি, ঠিক আছে? সর্বোচ্চ তাপমাত্রা বললাম কি, সর্বোচ্চ তাপমাত্রা বললাম ধরো 50,000 ডিগ্রি সামি, ঠিক আছে? মানে এটা আমি আমার একটা স্কেল বানাই দিলাম আমার ইচ্ছা মতো। আমি ধরো এটা বানাইলাম কত, এটাকে আমি ধরো কয়টা ভাগ করবো, ধরো 500 ভাগে ভাগ করে দিলাম, 500 ভাগ। এটা হয়ে গেছে আমার একটা স্কেল, এটা আমার একটা স্কেল হয়ে গেছে, যদি এটা কেউ নিবে না। আচ্ছা, যাই হোক, আমি যদি বড় বিজ্ঞানী হতাম তখন হয়তো আমারটা গ্রহণযোগ্য হতো। তো ওনারা সর্বপ্রথম শুরুতে দিয়ে দিছে, সেই অনুযায়ী একটা গ্রহণযোগ্য হয়ে গেছে, অ্যাপ্লাই করা হয়ে গেছে, সব বইয়ে ইউজ করা হয়ে গেছে, যার কারণে আমারটা এখন আর কেউ নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো কেলভিন স্কেল এই 3টা হচ্ছে ফেমাস স্কেল। আরও অনেক ধরনের স্কেল আছে, সামনে দেখবা রোধ স্কেল আছে, রোধের একটা স্কেল আছে, ঠিক আছে? আরও অনেক ধরনের স্কেল আমরা পাবো। আপাতত মূলত 3টা ফেমাস স্কেল। এখন ঝামেলা কোথায় আসছে? ঝামেলা কোথায়? অলরেডি তোমরা বুঝতে পারার কথা যে একই তাপমাত্রা তুমি দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফারেনহাইটে হচ্ছে 32, আবার কেলভিন হচ্ছে 273, ঠিক আছে? এবার তুমি গেলা, তুমি তোমার বাসায় আসো হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে? তোমার বাসায় কেলভিন স্কেল, তুমি বাসায় তোমার জ্বর উঠছে, তুমি জ্বর ওঠার পরে সুন্দর করে কেলভিন স্কেলটা বগলের নিচে ঢুকাই দিলা, ঢুকাই দেখলা যে তোমার তাপমাত্রা আসলো ধরো এদিকে কোথাও ধরো 200 না 300, ধরো 350 কেলভিন আসলো, ঠিক আছে? তো 350 কেলভিন আসলো তাপমাত্রা। এবার তুমি সুন্দর করে গেলা ডাক্তারের কাছে, ডাক্তার গেলে বললো, ডাক্তারকে কি তুমি বলছো, ডাক্তারের কাছে আছে তোমার সেলসিয়াস স্কেল, ডাক্তারের কাছে আছে কত সেলসিয়াস স্কেল। তুমি ডাক্তারকে যাই বলছো ডাক্তার আমার কি, আমার তো শরীরের তাপমাত্রা 350, তুই কেলভিন বলো নাই, তাহলে কি হবে? ডাক্তার বলে তুমি বেঁচে আছো কেমনি, তাই না? ডাক্তার বললো তোমার বেঁচে আছো কেমনি, কারণ সেলসিয়াসে 100 ডিগ্রিতে পানি ফুটতে শুরু করে, সেলসিয়াসে 100 ডিগ্রিতে কি পানি ফুটতে শুরু করে, আর তুমি বলছো 350, কেলভিন কিছু বল নাই, ও তো ধরে নেবে সেলসিয়াস, তার মানে তুমি তো নাই হয়ে যাওয়ার কথা, তুমি তো বাষ্প হয়ে যাওয়ার কথা, ঠিক আছে না? তো বিষয়টা আসছে ওই জায়গাতে যে আমি আমার সেলসিয়াসে একটা টেম্পারেচার, ফারেনহাইটে এক ধরনের ভ্যালু দিবে, কেলভিনে আরেকটা ভ্যালু দিবে, সেম টেম্পারেচার সেম তাপমাত্রা। আমার শরীরের তাপমাত্রা তো ডাক্তারের কাছে একটা, আমার কাছে একটা, এরকম হবে না, একই তাপমাত্রা। তো আমি বুঝাবো কেমনে ডাক্তারকে যে আসলে আমার তাপমাত্রা আপনার কাছে যে স্কেলটা আছে ওটা হচ্ছে ওই স্কেল অনুযায়ী এত, ডাক্তারকে তো বুঝিয়ে দিতে হবে, তাই না? সবার কাছে তো সব স্কেল থাকে না, এক এক দেশে এক এক স্কেলকে প্রাধান্য দেয়। যেমন ক্যালভিন স্কেল অনেক প্রাধান্য দেয়, অনেক দেশে ফারেনহাইট স্কেলকে প্রাধান্য দেয়। যেমন থার্মোমিটার, ফারেনহাইট স্কেল, তুমি যদি থার্মোমিটারে সেলসিয়াস স্কেল মাপো বা ক্যালভিনে মাপো, তাহলে কিন্তু তোমার মানে ডাক্তারকে এটা বললে ডাক্তার কনফিউজ হবে। তো তোমাকে উল্লেখ করে দিতে হবে যে আমরা আসলে কেলভিনে মাপছি, সেলসিয়াসে মাপছি। আচ্ছা, তাহলে প্রশ্ন
ধরো আমার কোনো একটা তাপমাত্রা এই সেলসিয়াস স্কেলে কোনো একটা তাপমাত্রা হচ্ছে সি ডিগ্রি সেলসিয়াস, কত সি, কোনো একটা তাপমাত্রা কত সি, ঠিক আছে। তো আমার বলো তাপমাত্রা যত হবে, তাপমাত্রা আমরা কেমনে মাপি থার্মোমিটারে, ওই পারদটা উপরে উঠে বলে তো মাপতে পারি। আমি বলছি কি তাপ আমরা যখন তাপ দিই শরীর থেকে তাপ যায়, পারদটা কি হয় এক্সপান্ড হয়, পারদটা কি হয় বড় হয়, মানে আয়তন বৃদ্ধি পায়, ফলে কি হয় তার পারদের আমার উচ্চতা বৃদ্ধি পায়, পারদের উচ্চতাটা বৃদ্ধি পায়। তো আমি যদি সেলসিয়াস স্কেলে যাই বা ফারেনহাইট স্কেলে যাই বা কেলভিন স্কেলে যাই যে স্কেলে মাপি না কেন, আমার পারদটা কিন্তু একই পরিমাণ উচ্চতা উঠবে না, পারদটা কিন্তু একই পরিমাণ উচ্চতায় উঠবে, পারদটা কিন্তু একই পরিমাণ উচ্চতায় উঠবে, মানে পারদের উচ্চতাটা কিন্তু কি হবে অলওয়েজ সেম হবে, বুঝা গেছে। পারদ তো দেখবে না তুমি কোন স্কেল ইউজ করতেছো, পারদ দেখবে তোমার তাপমাত্রা কত, তুমি পারদকে যত তাপ দিবা পারদ ওইটা নিয়ে লম্বা হয়ে যাবে, বুঝতে পারছো। পারদের কাজ কি তাপ পেলে লম্বা হয়ে যাও। আচ্ছা ভালো কথা, তাহলে এখন তুমি এই তিনটে স্কেল ইউজ করে তাপমাত্রা মাপলা, তিনটে স্কেল ইউজ করেই তাপমাত্রা মাপলা। সেলসিয়াসে পাইছো সি, ফারেনহাইটে পাইছো এফ, কেলভিনে পাইছো কে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কেমনে বুঝাবা, মানে তুমি কিভাবে পরিমাপ করবা। ধরো তুমি সেলসিয়াসে পাইছো 50 ডিগ্রি সেলসিয়াস, কত পাইছো 50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তোমার ডাক্তারকে বলতে হবে ফারেনহাইটে, ডাক্তারকে বলবে কিসে ফারেনহাইটে, তুমি কিভাবে ডাক্তারকে বলবা। বুঝে গেছে আমাদের প্রশ্নটা কি। তার মানে এখন আমরা শিখবো সেলসিয়াস থেকে কিভাবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রায় রূপান্তর করা যায়, ফারেনহাইট স্কেলে তাপমাত্রাকে কেলভিন স্কেলে তাপমাত্রায় রূপান্তর করা যায়। তো এটা একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্র আছে, এই সূত্রটা লিখো, দেখো সেটা হচ্ছে কি সি বাই 100 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 180 ডিভাইড বাই ইকুয়ালস টু কে মাইনাস 273.15 ডিভাইড বাই 100। এটা সি বাই 100 ডিভাইড বাই ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 180 আর কে বাই মাইনাস 273.15 বাই 100। তো জিনিসটা কোথেকে আসলো আমি একটু বলি, জিনিসটা কোথেকে আসছে। দেখো আমি যে শুরুতে বলে দিলাম তাপমাত্রা, এটা আমি একটা থার্মোমিটার বানাবো, এমনি বললেই হয় না। তো বিজ্ঞানীরা এই জিনিসটা মেনটেন করার জন্য যাতে সবার ক্ষেত্রে এই কনভার্সনটা সহজ হয়, যে আমি সেলসিয়াস থেকে যাতে ফারেনহাইটে নিতে পারি, ফারেনহাইট থেকে কেলভিনে নিতে পারি, তো তারা সবাই মিলে একটা ডিসিশন আসছে, বা আমরা এটা ডিরাইভেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি তোমাকে এমনি বোঝানোর সাথে বলতেছি যে আমার থার্মোমিটার বানানোর নীতি, থার্মোমিটার বানানোর নীতি, আমার যদি থার্মোমিটার বানাইতে হয় তখন আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টি মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। একটু আমি তোমাকে বলতেছি না, যদি বুঝতে না চাও একটু টেনে দিয়ে এই জাস্ট এই ইকুয়েশনে লিখলে হবে, একটু বোঝানোর জন্য বলতেছি যারা একটু জানতে চাচ্ছে। তো দেখো এই জিনিসটা সবসময় ধ্রুবক রাখতে হবে, ধ্রুবক থাকবে যে কোনো কিসের ক্ষেত্রে, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে, যে কোনো থার্মোমিটার এর জন্য, মানে আমার যে কোনো থার্মোমিটারের জন্য আমার এই জিনিসটা ধ্রুবক থাকতে হবে, এই জিনিসটা কি হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে হবে। তাহলে আমরা দেখো আমাদের এটা হচ্ছে আমাদের সেলসিয়াস, আমি একটা ছোট্ট করে সেলসিয়াস রাখি, সেলসিয়াসে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ফারেনহাইট কি, ফারেনহাইটে এদিকে এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা কত, এটা হচ্ছে আমাদের 212 ডিগ্রি ফারেনহাইট। আবার এদিকে আমি ক্যালভিন রাখি, ক্যালভিনে এটা কত, এটা হচ্ছে 273.15 ক্যালভিন, এটা কত 373.15 ক্যালভিন, বুঝে গেছে। তো দেখো আমি যদি সেলসিয়াস স্কেলের জন্য এই সূত্র ইউজ করি, সেটা কি, ধরো সেলসিয়াস স্কেলে কোনো একটা কারণে কোনো একটা বস্তুর তাপমাত্রা আসছে সি, কোনো একটা বস্তুর তাপমাত্রা কত আসছে সি, সেলসিয়াস স্কেলে কোনো একটা বস্তুর তাপমাত্রা আসছে সি। তাহলে আমি যদি এই সূত্র অনুযায়ী লিখতে চাই তাহলে কি হবে, সি মাইনাস নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু এখানে কত 0 ডিভাইড বাই, দেখা যাচ্ছে আমি একটু ছোট করে লিখতেছি, সি মাইনাস 0, হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি, সি মাইনাস 0 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু বা উচ্চ স্থির বিন্দু, এখানে উচ্চ স্থির বিন্দু কত 100 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত 0। এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হবে এফ
মাইনাস এই ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এই সূত্র ইউজ করো। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এই সূত্র ইউজ করলে ধরো যখন সেলসিয়াস স্কেলে এটা সি হবে, ফারেনহাইট স্কেলে এটা এফ হবে, কেলভিন স্কেলে ওই একই বস্তু তাপমাত্রা কে হবে, ঠিক আছে। তো ফারেনহাইট স্কেলে যদি তুমি এই সূত্র ইউজ করো কি হবে, এফ মাইনাস টি হচ্ছে কি তাপমাত্রা, টি হচ্ছে কি বস্তুর তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা, টি হচ্ছে বস্তুর তাপমাত্রা। বস্তুর তাপমাত্রা থেকে আমি কি বাদ দিব, নিম্ন স্থির বিন্দু বাদ দেবো। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থির বিন্দু কত 32, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু বাদ দেবো। উচ্চ স্থির বিন্দু কত 212 মাইনাস নিম্ন স্থির বিন্দু কত 32 ইকুয়ালস টু হবে। এবার আসি কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত কে, তাহলে কে বস্তু তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। কেলভিন স্কেলে নিম্ন স্থির বিন্দু কত 273.15, 273.15 ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু। উচ্চ স্থির বিন্দু কত 373.15 মাইনাস নিম্ন স্থির বিন্দু 273.15। এটা কি বোঝা গেছে কিনা, এটা কি বোঝা গেছে কিনা, এটা কি বোঝা গেছে কিনা। তাহলে আমি যদি এটা দেখি ক্যালকুলেশনে করো, সি মাইনাস 0 মানে কত, সি 100 মাইনাস 0 মানে কত 100, এফ মাইনাস 32, এটা এফ মাইনাস 32 রেখে দিই ডিভাইডেড বাই 212 থেকে 32 বাদ দিলে 180। ওই আমাদের ভাগ সংখ্যাটা কে মাইনাস ইকুয়ালস টু কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 373 থেকে 273 বাদ দিলে 100। ওই দেখো আমাদের চলে আসছে। তার মানে থার্মোমিটার বানাইছি এমনভাবে বানাইছি যে মানে আমার একটা নিয়ম মেনে বানাতে হয়েছে, বুঝতে পারছো। যেমন ধরো এই থার্মোমিটার বানানো নীতি কি, বস্তুর তাপমাত্রা থেকে নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রা বাদ দিব, সেটাকে উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, বা এটাকে তুমি ভাগ সংখ্যা বলতে পারো, এটাকে তুমি কি বলতে পারো ভাগ সংখ্যা বলতে পারো। ওই যে আমরা ভাগ সংখ্যা বলছি, দেখো সেলসিয়াস স্কেলে ভাগ সংখ্যা ছিল 100, ফারেনহাইট স্কেলে ভাগ সংখ্যা ছিল 180, আবার কেলভিন স্কেলে ভাগ সংখ্যা ছিল কিন্তু 100। তো দেখো ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিছি। এটা অলওয়েজ কি হবে ধ্রুবক, মানে এটা কি হবে না চেঞ্জ হবে না। মানে তুমি যদি একটা স্কেল বানাতে চাও, তাপমাত্রিক স্কেল, তোমার কিন্তু এটা মেনে চলতে হবে। তোমার স্কেলটা যেন এটা মেনে চলে, এদের সাথে সমান হইতে হবে। ধরো আমি একটা স্কেল বানাইলাম, ঠিক আছে, এই যে তুমি আমি একটু আগে বলছিলাম না, এখানে আমি ধরো বললাম এটা কত 5000, নিচেরটাকে 5000 ডিগ্রি এস দিলাম, উপরটাকে দিলাম 10,000 ডিগ্রি, 10,000 ডিগ্রি এস, ঠিক আছে। তো আমি বললাম মাঝখানে কোনো একটা তাপমাত্রা হচ্ছে বস্তুর এস। তাহলে আমার অবশ্যই এই থার্মোমিটারটা ভ্যালিড হবে যদি আমার এই থার্মোমিটারটা এদের সাথে এভাবে মিলে, যে বস্তুর তাপমাত্রা এস মাইনাস নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা ডিভাইডেড বাই, আমি এটাকে ভাগ করছি ধরো 100 ভাগে ভাগ করছি, 100 ভাগে ভাগ করছি, সরি 1000 ভাগে ভাগ করছি, ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। এখন আমার এই স্কেলটা ইউজ করা যাবে, বুঝা গেছে। আমার স্কেলটা ইউজ করা কখন যাবে, যদি আমার এই শর্তটা মেনটেন হয় যে বস্তুর তাপমাত্রা থেকে নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা বাদ দিব, সেটা থেকে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। এটা অলওয়েজ কি হতে হবে, এদের সাথে সেম থাকতে হবে, এটা অলওয়েজ সেম থাকতে হবে, ধ্রুবক থাকতে হবে, তখনই আমার এটা ইউজ করা যাবে। আচ্ছা, তা আমরা বুঝে গেলাম কেমনে আমরা একটা থার্মোমিটার বানাবো। তো এটা আমাদের যদি লাগবে না, থার্মোমিটার এটা আমাদের লাগবে না, আমাদের মূলত এটা লাগবে। তাহলে আমি বুঝে গেলাম যে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের মধ্যে কি কি সম্পর্ক আছে, কি কি সম্পর্ক আছে, এটাকে আমি বুঝতে পারছি। ওকে, তাহলে লিখে ফেলো। ঠিক আছে, লেখা শেষ, আমি মুছে দিচ্ছি না। তাহলে আমরা সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের মধ্যে কি কি সম্পর্ক আছে এটা দেখে ফেলতে পারলাম, ঠিক আছে। তো ধরো আমাকে কোয়েশ্চেন দিল, 1 নম্বর কোয়েশ্চেন দিল, সেটা হচ্ছে আমাকে বললো যে আমি একটা বস্তুর তাপমাত্রা মাপলাম, সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি কত 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। আমার বলছে এটা কত কত ফারেনহাইট, এটা কি কত ফারেনহাইট, এটা আমাকে জানতে চাইছে। 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট, বা এটাকে আমাকে বলছে এটাকে কত কেলভিন, কত কেলভিন, আমাকে এটা বের করতে বললো। তার মানে এটা কেমনে বের করবো? তো প্রথমত বলছে আমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে। তো আমরা দেখতেছি, তুমি যদি এখানে খেয়াল করো কি যে
সি বাই 100 এটা হচ্ছে F মাইনাস 32/180, তাই কি না? এই দুইটা থেকে সমান পাচ্ছি না? তার মানে 50 ডিগ্রি যদি সি এর মান হয়, এফ এর মান আমাদের এখান থেকে বের করতে হবে কত, ফারেনহাইটে সেটা কত, সি এর জায়গায় 50 বসে দাও, 50 ডিভাইড বাই 100 ইকুয়াল কত, F মাইনাস 32/180, তাই কি না? তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো এটা কত, 0.5 ইকুয়াল টু F মাইনাস 32/180, তাহলে F মাইনাস 32/100 এটা এই 180 দিয়ে গুণ হয়ে যাবে না, 180 গুণ 0.5, তাই কি না? তাহলে এফ এর মান কত চলে আসতেছে, এফ এর মান আসতেছে 180 গুণ 0.5 প্লাস 32, তাই কি না? তো এটা যদি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 90, এটা 90 যোগ 32 এটা হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট, 122 ডিগ্রি, 122 ডিগ্রি। তার মানে আমার ফারেনহাইট স্কেলে 122 ডিগ্রি, সেটা 50 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি যা, ফারেনহাইট স্কেলে 122 তা। যেমন ধরো আমার যদি সেলসিয়াস স্কেল হয়, এটা তো সেলসিয়াস স্কেল, এটা ধরো ফারেনহাইট স্কেল, ঠিক আছে? ফারেনহাইট এটা 0 ডিগ্রি, এটা 32 ডিগ্রি ফারেনহাইট, এটা কত, এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কত, 212 ডিগ্রি ফারেনহাইট। তা আমার এখানে যদি 50 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেটা এই ফারেনহাইট স্কেলে কত শো করবে, 122 ডিগ্রি ফারেনহাইট শো করবে। একই তাপমাত্রা কি শো করবে, এই জিনিসটা একই তাপমাত্রা, কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস স্কেলে যা 50 ডিগ্রি ফারেনহাইট স্কেলে তা 122 ডিগ্রি। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়, এরপর ফারেনহাইটে প্রকাশ করলাম, এখন আমাকে লাগবে কেলভিনে কত, এটা কি কেলভিনে কত বলছে, কি কেলভিনে কত, এটা কত কেলভিন আমি জানতে চাইছি। তো আমার কেলভিনের সাথে সম্পর্কটা দেখি, সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক কি, দেখো সি বাই 100 ইকুয়াল টু কত, ও দেখো কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100, তাই কি না? তো আমি দেখো 100 কাটাকাটি চলে যাচ্ছে, 100 আর 100 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে সি ইকুয়াল টু আসতে কে মাইনাস 273.15, তাহলে কে এর মান পাচ্ছি কে ইকুয়াল টু সি প্লাস 273.15, তাহলে এখানে সি এর মান কত, সি এর মান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে 50 প্লাস 273.15, তার মানে আসতেছে কত, 80, 90, 100, 323.15 কেলভিন। কেলভিন লেখার দরকার নেই, যেহেতু কেলভিনই বলছি, এত। তার মানে আমার সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি সেলসিয়াস যা 323.15 কেলভিনও তাই। মানে আমি যদি এখানে কেলভিন স্কেল আঁকি, ধরে দিয়ে পাশে করে কেলভিন স্কেল আঁকলাম, যেটা লোয়েস্ট পয়েন্ট কত, লোয়েস্ট হচ্ছে 273.15, হাইস্ট পয়েন্ট হচ্ছে 373.15, ঠিক আছে? তাহলে এই সেম টেম্পারেচারটা 50 ডিগ্রি সেলসিয়াসটা এখানে কত দাগে শো করবে, এটা শো করবে 323.15 শো করবে। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই জায়গা থেকে দেখো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আসছে, কে এর মান হচ্ছে সি এর মানের সাথে 273। দেখো সবসময় তুমি যখনই কে আর সি সেলসিয়াস থেকে কেলভিনে নেবা বা কেলভিন থেকে সেলসিয়াসে নিবা, আলটিমেটলি তোমার 100 আর 100 কিন্তু কাটাকাটি চলেই যাবে যতবারই মানে সম্পর্কটা ইউজ করবা। তো এটা ইউজ করতে পারো যে আমার যদি সেলসিয়াস দেওয়া থাকে, আমি এটার সাথে যদি 273 যোগ করে দিই, তাহলে আমি কেলভিন পেয়ে যাবো। সেলসিয়াস দেওয়া থাকলে আমি যদি 273.15 যোগ করে দিই, তাহলে কেলভিন পেয়ে যাবো। যেমন ধরো আমাকে বলছে 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত, ডিরেক্ট বলবো যে 5-এর সাথে আমি 273 যোগ করবো, 5-এর সাথে 273 যোগ করলে কত, 273.15 যোগ করলে কত হয়, 278.15 কেলভিন। শেষ, মুখস্থ। আমার যদি বলে 30 ডিগ্রি সেলসিয়াস কত, 30 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমি যদি 273.15 যোগ করে দাও, তাহলে কত হবে, 80, 90, 100, 313.15 313.15 ডিগ্রি সেলসিয়াস, 313 না 303, 303.15 ডিগ্রি সেলসিয়াস। এটা কি বুঝে গেছে? সরি, কেলভিন। তো আমরা খুব ইজিলি এভাবে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে ফেলতে পারবো। সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে কেলভিনে পারা যাবে না, কারেন্ট চলে গেল।